তাই রসুল বলেন, নদ্দরাল্লাহু রাআন সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা, ওই ব্যক্তিকে আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট করে দেবেন, খুশি করে দেবেন, যেই ব্যক্তি আমার হাদিস শিখল এক গুণ, দুই পদ্ধতির কোনো পদ্ধতিতে আমার হাদিসকে হেফাজত করলো, এটা হইল তার দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হইল ওয়াআহা, হেফাজত করা হাদিসটা বিনষ্ট হতে দিল না, অর্থাৎ মুখস্থ করে থাকলে ভুলল না, লিপিবদ্ধ করে থাকলে পাণ্ডুলিপি নষ্ট করল না, হাদিস হেফাজত করল, হাদিসকে বিনষ্ট হতে দিল না। চতুর্থ গুণ রসুল বলেন সুম্মা আদ্দাহা কামা সামিয়া, যেমনটা শিখেছিল হাদিস তেমন উস্তাদের কাছে, তেমনটাই সে শিক্ষা দিল ছাত্রদেরকে। কত গুণ হইল? রাসূল বলেন এই চার গুণওয়ালাকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন। এক নম্বর গুণ রসুলের হাদিস শিখল, দুই নম্বর গুণ রসুলের হাদিসকে হেফাজত করল, তিন নম্বর গুণ রসুলের হাদিস বিনষ্ট হতে দিল না, চার নম্বর গুণ উস্তাদের কাছে যেমনটা শিখেছিল ছাত্রদেরকে তেমনটা শিক্ষা দিল। প্রথম তিনটার আলোচনা আজকের জন্য বাদই দিলাম। চতুর্থ গুণটার কথা বলুন তো, উস্তাদের কাছে যেমনটা শিখেছিল ছাত্রদেরকেও রসুলের হুবহু সেই হাদিসটা শিক্ষা দিল। এই 4 নম্বর গুণটা বর্তমানে মাদ্রাসার পরিবেশের বাইরে আছে না, একমাত্র মাদ্রাসার পরিবেশে আছে। এই 4 গুণওয়ালাদেরকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় আহলে হাদিস বলা হতো। এই 4 গুণওয়ালাদেরকে হাদিস চর্চাকারীগণের পরিভাষায় আহলে হাদিস বলা হতো। ওরা হলো সত্যিকারের আহলে হাদিস। রাসূলের এই হাদিসের আলোকে 4 গুণ বিশিষ্ট মুহাদ্দিসিনে কেরামদেরকে সত্যিকারের অর্থে আহলে হাদিস বলা হয়। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রসুলের হাদিস শিখে। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রসুলের হাদিসকে হেফাজত করে। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রসুলের হাদিসকে বিনষ্ট হতে দেয় না। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রাসূলের হাদিস উস্তাদের কাছে যেমনটা শিখেছিল তেমনটাই ছাত্রদেরকে শিক্ষা দেয়। 4 নম্বর গুণটা ধরুন, উস্তাদের কাছে হাদিস শিখে এবং হুবহু সেভাবেই ছাত্রদেরকে হাদিস শিক্ষা দেয়। আহলে হাদিসের 4 নম্বর গুণটা বর্তমান দুনিয়াতে কোন পরিবেশে আছে? একমাত্র মাদ্রাসায় আছে। মাদ্রাসার পরিবেশে লেখাপড়া না করে, উস্তাদের কাছে হাদিস না শিখে যদি আহলে হাদিস হওয়ার দাবি করে, এটা সত্যিকারের আহলে হাদিস নয়, এটা আহলে হাদিস নামের দুঃখবাজ। আম্মা বাদু ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নদ্দরাল্লাহু রাআন সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ, ফারুব্বা হামিলি ফাকহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফাকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, সকালের অনুষ্ঠানে বলা হয়েছে যে 73 দল বিভক্ত মুসলমানদের মধ্যে রাসূল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি। আমি বলেছি বারবার যে 72 দল মুসলমান আর জাহান্নামী। মুসলমান কেন? 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণে। জাহান্নামী কেন? 6 কথায় মন গড়া ব্যাখ্যার কারণ।
আর একদল মুসলমান জান্নাতি হবে। এরাও মুসলমান কেন? ছয় কথায় ইমানে মুফাসসালের ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে এরাও মুসলমান। জান্নাতি কেন? এরা মন গড়া ব্যাখ্যা মতো ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করে না, এরা সহি ব্যাখ্যা মতো ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করে। ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়। রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এক ঠিকানা হলো রাসূলের সুন্নত, আর এক ঠিকানা হলো সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য এই দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থ রাসূলের সুন্নতের অনুসারী। ছয় কথার সহি ব্যাখ্যার বেলায় রাসূলের সুন্নতের অনুসারী, ওয়াল জামাতের অর্থ হইল সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। তাহলে জান্নাতি মুসলমানের দলটার নাম বলতে পারেন কেউ? আহলে সুন্নাত। এটা একটা সহি মুতাওয়াতিরুল মানা হাদিস, যে হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়। এই হাদিসের বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দের কিছুটা ব্যবধান থাকলেও অর্থের বেলায় কোনো ব্যবধান নেই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা মুতাওয়াতিরুল মানা। এমন একটা সহি মুতাওয়াতির হাদিসের দ্বারা সাব্যস্ত হল জান্নাতি মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ক্লিয়ার হয়ে গেল যে জান্নাতি মুসলমানের দলের নাম আহলে হাদিস নয়, জান্নাতি মুসলমানের দলের নাম আহলে হাদিস না আহলে সুন্নত। এই প্রসঙ্গে আলোচনা চলতেছিল যে হাদিসে আর সুন্নতে ব্যবধান কি, আহলে হাদিসে আর আহলে সুন্নতে ব্যবধান কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, পালনীয়, সেগুলি একদিকে হাদিস ও অপরদিকে সুন্নত। আর রাসূলের যে সমস্ত হাদিস ঠিক আছে, উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, পালনীয় নয়, সেইগুলি হাদিস কিন্তু সুন্নত নয়। হাদিস কিন্তু সুন্নত নয়। যেমন যে সমস্ত হাদিসের বিধান রহিত, এইগুলি সহি হাদিস হতে পারে কিন্তু সুন্নত নয়, উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। আমি তো আশা করি অন্তত উলামায়ে কেরাম বিষয়টা সহজেই বুঝতে পারছে। যে সমস্ত হাদিসের বিধান রহিত, যেমন নিকাহে মুতা, নিকাহে মুতার বিধান রহিত, এটা সহি হাদিসে আছে, কিন্তু যেহেতু বিধান রহিত হয়ে গেছে এই জন্য বর্তমানে নিকাহে মুতা এটা হাদিস কিন্তু সুন্নত নয়। নিকাহে মুতার হাদিস এটা হাদিস, সহি হাদিস, কিন্তু সুন্নত। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? এমন হাদিসও আছে যেই হাদিস সহি কিন্তু সুন্নত নয়, হাদিস সহি কিন্তু সুন্নত নয়। কাজেই যেই হাদিস সহি কিন্তু সুন্নত নয়, এই হাদিসের বেলায় কোনো মুসলমান মজহাব মানি, হাদিস মানি, মজহাব মানি না, এই দাবিতে আহলে সুন্নত হতে, আহলে হাদিস হতে পারে না। তুমি যদি মজহাব মানো না হাদিস মানো, তাহলে নয় বিবি একত্রে গড়ে রাখার হাদিস মানো, মজহাব ছাড়ো। অথচ নয় বিবিকে একত্রে রাখাকে হালাল মনে করা কোনো মুসলমানের কাজ নয়, কিন্তু এটা সহি হাদিসে আছে। কাজেই যে হাদিসের বিধান রহিত,
এই হাদিসটা হাদিস কিন্তু সুন্নত নয়। এই হাদিসের অনুসারীকে তার দাবি মতো আহলে হাদিস বলা যেতে পারে, কিন্তু আহলে সুন্নত হবে না। জান্নাতি হওয়ার জন্য আহলে হাদিস যথেষ্ট নয়, জান্নাতি মুসলমানের দল হওয়ার জন্য আহলে সুন্নত হতে হবে। যেই হাদিস রাসূলের বৈশিষ্ট্যপূর্ণ, যে হাদিসের বিধান রাসূলের জন্য সীমিত, ওই উম্মতের জন্য ব্যাপৃত নয়, এই হাদিস হাদিস হতে পারে, সুন্নত নয়। যেমন 9 বিবি একত্রে রাখার হাদিস, এটা রাসূলের বৈশিষ্ট্য। 9 বিবি একত্রে রাখার হাদিসের বিধান উম্মতের মধ্যে ব্যাপৃত নয়। কাজে এই হাদিসের অনুসরণ করে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। তাহলে যে হাদিসের বিধান রহিত সেই হাদিসও হাদিস কিন্তু সুন্নত নয়। যেই হাদিস একমাত্র রাসূলের বৈশিষ্ট্যপূর্ণ সেই হাদিসও হাদিস কিন্তু সুন্নত নয়। যে হাদিস রাসূল আমল করেছেন ঠেকাবশত, উজরের কারণে, ইসলামের বিধান হিসাবে নয়, ওই হাদিসটা হাদিস কিন্তু সুন্নত নয়। যেমন সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠেকাবশত দাঁড়িয়ে পেশাব করেছিলেন। উলামায়ে কেরাম একটু দয়া করে বলুন তো, অভ্যাসগতভাবে না ঠেকাবশত? এটাকে একটা সহিহ হাদিস নয়, কিন্তু এটা কি উম্মতের জন্য সুন্নত? তাহলে দেখা গেল অনেক হাদিস আছে হাদিস কিন্তু সুন্নত নয়। তাহলে তুমি আহলে হাদিস হবে কিভাবে? তুমি আহলে সুন্নত? উদাহরণগুলি বুঝে থাকলে অনায়াসেই বুঝতে পারতেছেন যে মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান হলে আহলে সুন্নত হবে। যেই হাদিস রাসূলের তরিকা হিসাবে নয়, অন্য কাজের অনুমোদনের জন্য বলা হয়েছে, এটা হাদিস হতে পারে কিন্তু সুন্নত নয়। যেমন আসরের নামাজের পরে নফল নামাজ পড়তে এক হাদিসে নিষেধ করা হয়েছে। আসরের নামাজের পরে নফল নামাজ পড়তে এক হাদিসে নিষেধ করা হয়েছে। এই নিষিদ্ধতার সীমানা কতটুকু সেটা বোঝাবার জন্য সহিহ বুখারী শরীফের আরেক হাদিসে রাসূল বলেছেন, মাগরিবের আজানের পরে 2 রাকাত নফল নামাজ পড়তে পারে যদি কেউ চায়। মাগরিবের আজানের পরে 2 রাকাত নফল কেউ ইচ্ছা করলে পড়তে পারে যদি চায়। যদি চায় তাহলে পড়তে পারে কেন বললেন? এই মাগরিবের আজানের পরে 2 রাকাত নফল পড়া নবীর সুন্নত নয়, আগের নিষিদ্ধতার সীমানা। মাগরিবের আজানের পরে 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নত হিসেবে রাসূল বলেননি, আসরের পরে যে নিষেধ ছিল ওই নিষেধের সীমানা বর্ণনা করার জন্য বলেছেন। আসরের পরে নফল নামাজ পড়া নিষিদ্ধ, এই নিষিদ্ধতার সীমানা হইল মাগরিবের আজান পর্যন্ত। মাগরিবের আজানের পরে নিষিদ্ধতা শেষ, এখন ইচ্ছা করলে কেউ 2 রাকাত নফল পড়তে পারে। এটা আরেক বিধানের সীমানা বর্ণনা করার জন্য বলা হয়েছে, সুন্নত বুঝাবার জন্য নয়, উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় নয়। সুতরাং মাগরিবের আজানের পরে 2 রাকাত নফল পড়া সুন্নত নয়, হাদিস কিন্তু সুন্নত নয়। দাঁড়িয়ে পেশাব করা হাদিস কিন্তু সুন্নত নয়। একত্রে 9 বিবি রাখা হাদিস কিন্তু সুন্নত নয়। নিকাহে মুতা হাদিসে আছে কিন্তু সুন্নত নয়। এরকম বহু উদাহরণ আছে। উদাহরণগুলির মাধ্যমে আমি আপনাদেরকে যা বুঝাতে চাচ্ছি সেটা হলো, অনেক হাদিস আছে যেগুলি সহিহ হাদিস কিন্তু সুন্নত নয়। তাহলে এবার বলুন, জান্নাতি মুসলমানের দল আহলে হাদিস হবে না আহলে সুন্নত হবে? জান্নাতি মুসলমানের দলের নাম আহলে হাদিস নয়, জান্নাতি মুসলমানের দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। গেল আহলে হাদিস নামের এক ব্যাখ্যা। আমাদের সমাজে আহলে হাদিস কথাটা
এর প্রচলিত দুইটা ব্যাখ্যা আছে, একটা হলো ভ্রান্ত মতবাদীদের ব্যাখ্যা আর একটা হলো বিশুদ্ধ ব্যাখ্যা। ভ্রান্ত মতবাদীদের ব্যাখ্যায় আহলে হাদিস তাকে বলে যে মজাব মানে না, হাদিস অনুসরণ করে, তাকে ভ্রান্ত মতবাদীরা আহলে হাদিস বলে। এটা সত্যিকারের আহলে হাদিস নয়, এটা আহলে হাদিস নামদারি। আহলে হাদিস কথার আরেকটা সহি ব্যাখ্যা আছে। এর উদাহরণ হলো বেরলভীরা বেদাতি, কিন্তু এরা নিজেদেরকে নিজেরা নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বেরলভীরা যে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এটা কি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত না নামদারি আহলে সুন্নাত? কাদিয়ানীরা অমুসলিম, কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে মুসলিম জামাত। মুসলিম জামাত কি কাদিয়ানীদের আসল নাম না ছদ্মনাম? ঠিক তেমনিভাবে লামাজাবিরা নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। এটা কি এদের আসল নাম না ছদ্মনাম? যেমনভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত বেরলভীদের আসল নাম নয়, ছদ্মনাম। যেমনভাবে মুসলিম জামাত কাদিয়ানীদের আসল নাম নয়, ছদ্মনাম, তেমনিভাবে আহলে হাদিস লামাজাবিদের আসল নাম নয়, ছদ্মনাম। তাহলে আসলে আহলে হাদিস কারা? আসলে আহলে হাদিস কারা, এই কথাটা বোঝার জন্য আমি যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করছি, হাদিস শরীফে রাসূল বলেন, নাদ্দারাল্লাহুম রাআন সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিয়া। রাসূল বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেবেন। মানুষ কি দুঃখী হলে চেহারা উজ্জ্বল হয় না সুখী হলে? তাহলে হাদিসের মর্ম হলো আল্লাহ ওই ব্যক্তিকে সুখী করে দেবেন এবং চিরকালের জন্য সুখী করে দেবেন। হাদিসের মর্ম দাঁড়ালো আল্লাহ ওই ব্যক্তিকে চিরকালের জন্য সুখী করে দেবেন যেই ব্যক্তি চারটা দায়িত্ব পালন করবে। 1 নম্বর, সামিয়া মাকালাতি, আমার কথা শুনবে, অর্থাৎ হাদিস শিখবে। যে ব্যক্তি রাসূলের হাদিস শিখবে, ফাহাফিজাহা, ওই হাদিসকে হেফাজত করবে। রাসূলের হাদিসকে হেফাজত করার পদ্ধতি সত্যিকারের আহলে হাদিসগণের যুগে দুইটা ছিল। একটা হলো মুখস্থ করার মাধ্যমে হাদিস হেফাজত করা, আর একটা হলো লিপিবদ্ধ করার মাধ্যমে হাদিস হেফাজত করা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 3 লক্ষ হাদিস মুখস্থ করার মাধ্যমে হেফাজত করেছিলেন, আরও 3 লক্ষ হাদিস লিপিবদ্ধকরণের মাধ্যমে হেফাজত করেছিলেন। ইমাম বুখারীর হেফাজতে ছিল 6 লক্ষ হাদিস। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস উনি হেফাজত করেছেন, এক পদ্ধতিতে না 2 পদ্ধতিতে। একটা হলো মুখস্থ করার মাধ্যমে আর একটা লিপিবদ্ধ করার মাধ্যমে। ইমাম বুখারী মুখস্থ করার মাধ্যমে 3 লক্ষ হাদিস হেফাজত করেছিলেন, আর লিপিবদ্ধ করার মাধ্যমে আরও 3 লক্ষ হাদিস হেফাজত করেছিলেন। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে তার সহিহ বুখারী নামক কিতাবে এক গণনা মতে মাত্র ৭,২৭৫ খানা হাদিস লিখেছেন। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে ৭,২৭৫ খানা হাদিস লিপিবদ্ধ করেছেন। এই সহিহ বুখারী শরীফের মধ্যে যত সংক্ষিপ্ত সনদে ইমাম বুখারী হাদিস লিপিবদ্ধ করেছেন, ওই সমস্ত হাদিসের মধ্যে ইমাম বুখারীর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী রাবি হলেন 3 জন। এদেরকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সুলাসিয়াত বলা হয়। সহিহ বুখারী শরীফে যে 3 রাবি বিশিষ্ট সুলাসিয়াত আছে সর্বমোট 22টা। এর মধ্যে 20টা সুলাসি হাদিসে
ইমাম বুখারীর উস্তাদ হলেন ইমাম আবু হানিফার ছাত্র। 20টা হাদিস সুলাসি এমন আছে বুখারী শরীফে যে হাদিসগুলির মধ্যে ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র। এখান থেকেই আমরা সহজে বুঝে নিতে পারি ইমাম বুখারী হলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র, আর ইমাম আবু হানিফা হলেন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। কথাটা কি ক্লিয়ার হইল? ইমাম বুখারী ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র, আর আবু হানিফা ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। এবার বলুন, ছাত্রের ছাত্র যদি 3 লক্ষ হাদিস মুখস্থ জানে, তাহলে উস্তাদের উস্তাদ আরও কিছু কম জানে। ইত্রামি করে এই কথাগুলি বলে আবু হানিফা বেশি হাদিস জানতেন না। ছাত্রের ছাত্র জানতেন 3 লক্ষ হাদিস, আর উস্তাদের উস্তাদ মাত্র কয়েকটা হাদিস জানতেন। ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার, মাতলামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। তো বলতেছিলাম, হাদিস হেফাজতের পদ্ধতি 2টা, একটা মুখস্থ করে হেফাজত করা, আর একটা লিপিবদ্ধভাবে হেফাজত করা। তাই রসুল বলেন, নদ্দারাল্লাহুম রাআন সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা। ওই ব্যক্তিকে আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট করে দেবেন, খুশি করে দেবেন, যেই ব্যক্তি আমার হাদিস শিখল 1 গুণ, 2 পদ্ধতির কোনো পদ্ধতিতে আমার হাদিসকে হেফাজত করলো, এটা হইল তার 2য় গুণ। 3য় গুণ হইল ওয়াআহা, হেফাজত করা হাদিসটা বিনষ্ট হতে দিল না। অর্থাৎ মুখস্থ করে থাকলে ভুলল না, লিপিবদ্ধ করে থাকলে পাণ্ডুলিপি নষ্ট করল না, হাদিস হেফাজত করলো, হাদিসকে বিনষ্ট হতে দিল না। 4র্থ গুণ রসুল বলেন, সুম্মা আদ্দাহা কামা সামিয়া। যেমনটা শিখেছিল হাদিস উস্তাদের কাছে, তেমনটাই সে শিক্ষা দিল ছাত্রদেরকে। কত গুণ হইল? রাসূল বলেন, এই 4 গুণওয়ালাকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন। 1 নম্বর গুণ রসুলের হাদিস শিখল, 2 নম্বর গুণ রসুলের হাদিসকে হেফাজত করল, 3 নম্বর গুণ রসুলের হাদিস বিনষ্ট হতে দিল না, 4 নম্বর গুণ উস্তাদের কাছে যেমনটা শিখেছিল ছাত্রদেরকে তেমনটা শিক্ষা দিল। প্রথম 3টার আলোচনা আজকের জন্য বাদই দিলাম। 4র্থ গুণটার কথা বলুন তো। উস্তাদের কাছে যেমনটা শিখেছিল ছাত্রদেরকেও রসুলের হুবহু সেই হাদিসটা শিক্ষা দিল। এই 4 নম্বর গুণটা বর্তমানে মাদ্রাসার পরিবেশের বাইরে আছে না, একমাত্র মাদ্রাসার পরিবেশে আছে। এই 4 গুণওয়ালাদেরকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় আহলে হাদিস বলা হতো। এই 4 গুণওয়ালাদেরকে হাদিস চর্চাকারীগণের পরিভাষায় আহলে হাদিস বলা হতো। ওরা হলো সত্যিকারের আহলে হাদিস। রাসূলের এই হাদিসের আলোকে 4 গুণ বিশিষ্ট মুহাদ্দিসিনে কেরামদেরকে সত্যিকারের অর্থে আহলে হাদিস বলা হয়। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রসুলের হাদিস শিখে। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রসুলের হাদিসকে হেফাজত করে। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রসুলের হাদিসকে বিনষ্ট হতে দেয় না। আহলে হাদিস ওই সমস্ত লোকের নাম যারা রাসূলের হাদিস উস্তাদের কাছে যেমনটা শিখেছিল তেমনটাই ছাত্রদেরকে শিক্ষা দেয়। 4 নম্বর গুণটা ধরুন, উস্তাদের কাছে হাদিস শিখে এবং হুবহু সেভাবেই ছাত্রদেরকে হাদিস শিক্ষা দেয়। আহলে হাদিসের 4 নম্বর গুণটা বর্তমান দুনিয়াতে কোন পরিবেশে আছে? একমাত্র মাদ্রাসায় আছে। মাদ্রাসার পরিবেশে লেখাপড়া না করে, উস্তাদের কাছে হাদিস না শিখে যদি আহলে হাদিস হওয়ার দাবি করে,
এটা সত্যিকারের আহলে হাদিস নয়, এটা আহলে হাদিস নামের দুঃখাবাজ। এই হইল সত্যিকারের আহলে হাদিসের পরিচয়। সিহাসিত্তার হাদিসের কিতাবের সমস্ত লেখকগণ, ইমাম বুখারী সহি বুখারীর লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সহি মুসলিমের লেখক ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, জামে তিরমিজি এর লেখক ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, সুনানে আবু দাউদের লেখক ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি। এইভাবে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাবকে সিহাসিত্তা বলা হয়, সহি হাদিসের 6 কিতাব বলা হয়। এই সমস্ত হাদিসের কিতাবের প্রত্যেক লেখকই কোনো না কোনো মযহাবের অনুসারী ছিলেন। ইমাম বুখারী আহলে হাদিস, সত্যিকারের আহলে হাদিস, কিন্তু মযহাবের অনুসারী ছিলেন। ইমাম মুসলিম সত্যিকারের আহলে হাদিস, কিন্তু মযহাবের অনুসারী ছিলেন। ইমাম তিরমিজি সত্যিকারের আহলে হাদিস, কিন্তু মযহাবের অনুসারী ছিলেন। ইমাম আবু দাউদ সত্যিকারের আহলে হাদিস, কিন্তু মযহাবের অনুসারী ছিলেন। সুতরাং সত্যিকারের আহলে হাদিসরা মযহাবী হয়, আর আহলে হাদিস নামের দুকাবাজের আল্লাহ মযহাবী হয়। এই কথাটা ক্লিয়ারলি আমাদের বোঝা দরকার এবং মনে রাখা দরকার। সত্যিকারের আহলে হাদিস কি হয়? মযহাবী হয়। আর আহলে হাদিস নামের দুকাবাজের আল্লাহ মযহাবী হয়। আনুষঙ্গিক কথায় কথায় একটু দূরে চলে আসলাম। আমার মূল কথা ছিল জান্নাতি মুসলমানের দলের নাম আহলে হাদিস না আহলে সুন্নত, এটা ছিল আমার আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি মুতাওয়াতির হাদিসের দ্বারা সাব্যস্তকৃত গোটা উম্মতের কাছে গ্রহণযোগ্য ব্যাপারটা হলো, রাসূল বলেছেন, আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম এদের পরিচয় জানতে চাইলে রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জমাত, এই দুইটা জিনিসকে যারা আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে 6 কথার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই জান্নাতি দল। সুতরাং জান্নাতি মুসলমানের দলের নাম আহলে হাদিস নয়, জান্নাতি মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম বুখারী, ইমাম মুসলিম তারা সত্যিকারের আহলে হাদিস ছিলেন, কিন্তু এরও আগে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিল। কাজী তারাও আহলে হাদিস হওয়ার কারণে জান্নাতি নন, তারাও আহলে সুন্নত হওয়ার কারণে জান্নাতি। কাজেই আমরা যারা ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে মুসলমান হয়েছি, আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই, তাহলে 6 কথার মন গড়া ব্যাখ্যা করতে হবে না সহি ব্যাখ্যা করতে হবে? ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং ইমানে মুফাসসালের 6 কথার সবগুলি কথা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে বিশ্লেষিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষীগণ, সালাফে সালিহিনগণ, আকাবিরিনগণ ইমানে মুফাসসালের 6 কথার প্রত্যেকটা কথাকে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কিছু গ্রহণযোগ্য খুঁটিনাটি কিছু মত পার্থক্যও আছে। খুঁটিনাটি কিছু মত পার্থক্য আছে যেইগুলি ধর্তব্য নয়, যেই মত পার্থক্য দূষণীয় নয়, মত পার্থক্য থাকা সত্ত্বেও সেটা গ্রহণযোগ্য, সহি।
বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা হাদিসের কথা বলি। সহিহ বুখারী শরীফের বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইজাজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসলামী শরীয়তের বিধিবিধান চারভাবে প্রমাণিত হয়। হয়তো কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত হয়, আর না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়, আর না হয় উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হয়, আর না হয় কোনো মুজতাহিদের ইজতিহাদের দ্বারা প্রমাণিত হয়। এই কথাটা আমরা মনে রাখি, সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য, বুখারীর বর্ণিত সেই হাদিসটা বোঝার জন্য। ইসলামের যাবতীয় বিধিবিধান কতভাবে প্রমাণিত হয়? 1 নম্বর কোরআনের দ্বারা, 2 নম্বর রাসূলের হাদিসের দ্বারা, 3 নম্বর উম্মতের ইজমার দ্বারা, 4 নম্বর মুজতাহিদের ইজতিহাদের দ্বারা। এই 4 পদ্ধতির কোনো পদ্ধতিতে প্রমাণিত নয় এমন বিষয়কে যারা ইসলামী বিষয় বলে এরা বেদাতি। 4 পদ্ধতির কোনো পদ্ধতিতে প্রমাণিত নয় এমন বিষয়কে যারা ইসলামী বিষয় বলে তারা বেদাতি। মজহাব অনুসরণ করা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত, সুতরাং মজহাবিরা বেদাতি না, লা মজহাবিরা বেদাতি। আমি দুঃখিত, এই বিষয়টা আলোচনা শুরু করলে আমি আজকে শেষ করতে পারব না, তবুও সংক্ষেপে একটু আভাস দিচ্ছি। পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের একটা আছে তরজমা আর একটা আছে ব্যাখ্যা। আগেই বলেছি যে কোরআনের সব আয়াত তরজমার দ্বারা বুঝে আসে না, অনেক আয়াতের ব্যাখ্যার দরকার হয়। এরকম একটা ব্যাখ্যা সাপেক্ষ আয়াত হলো সূরা নিসার 59 নম্বর আয়াত। আয়াতের তরজমা হলো, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, আর তোমরা আনুগত্য করো তোমাদের সমাধানদাতাগণের। আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে দ্বিমত হয় তাহলে সেই বিষয়টা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই তরজমার দ্বারা বুঝে আসবে না যে আল্লাহর আনুগত্য বলতে আল্লাহ এখানে কি বুঝালেন, রাসূলের আনুগত্য বলতে আল্লাহ এখানে কি বুঝালেন, আমাদের সমাধানদাতা বলতে কারা এবং তাদের কি সমাধান আল্লাহ বুঝালেন। কোনো ব্যাপারে যদি আমাদের মধ্যে মতানৈক্য হয় বলে আল্লাহ কি বুঝালেন, বিষয়টা মুফাসসিরিনে কেরাম তাফসীরের মাধ্যমে ক্লিয়ার করেছেন। এর মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি পরিষ্কারভাবে ক্লিয়ার করেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে। ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। কোরআন থেকে ইসলামের বিধান গ্রহণ করাকে আল্লাহর আনুগত্য বলেছেন। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ইসলামের যে বিধান কোরআনে না পাও সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেটা হাদিস থেকেই গ্রহণ করো। ইসলামের কোনো বিধান হাদিস থেকে গ্রহণ করাকে আল্লাহ রাসূলের আনুগত্য বলে আখ্যায়িত করেছেন। আর যদি কোনো বিধান কোরআনেও না পাও হাদিসেও না পাও, এমন অনেক বিধিবিধান ইসলামে আছে যেগুলি সরাসরি কোরআনেও উল্লেখ নাই, হাদিসে উল্লেখ নাই।
বরং সূরায়ে নিসার ৮৩ নম্বর আয়াতে এই জাতীয় বিধানগুলি কুরআন হাদিসে গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব প্রদান করেছেন। বিষয়টা অস্পষ্ট যেন না থাকে, সেই জন্য কথাটা ক্লিয়ার করার আগেই একটা উদাহরণ দিয়ে ফেলি। আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ একটা প্রশ্ন। একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ এটা একটা প্রশ্ন। নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ এটা একটা প্রশ্ন। কোরআনের কোনো আয়াতে এসব প্রশ্নের সমাধান পাবেন না, রাসূলের কোনো হাদিসে এইসব প্রশ্নের সমাধান পাবেন না। তিনটা উদাহরণের দ্বারা আমরা বুঝলাম অনেক সমাধান এমন আছে ইসলামের যেগুলি সরাসরি কোরআন হাদিসে নাই। এটা কি বুঝাতে পারলাম? অনেকগুলি বিধান ইসলামের এমন আছে যেগুলি সরাসরি কোরআন হাদিসে নাই। তখন এই বিধানগুলি তোমরা কোরআন হাদিসের আলোকেই গবেষণা করে বের করো। দায়িত্ব দিয়েছেন সূরায়ে নিসার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ একদল মানুষের হাতে। এরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করবে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এদেরকে পরিভাষাগতভাবে মুজতাহিদ বলা হয়। এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। এরা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার অধীনে গবেষণা করতে হবে। ওই নীতিমালাটাকে পরিভাষাগতভাবে কিয়াস বলা হয়। এভাবে যে তারা গবেষণা করে সমাধান বের করবেন, এই বের করাকে পরিভাষাগতভাবে ইস্তেমবাত বলা হয়। উলামায়ে কেরামের জন্য এই চারটা পারিভাষিক শব্দ জানা থাকলে এই জাতীয় সমস্যার অনেক সমাধান বোঝা সহজ। যে সমস্ত সমস্যার সমাধান সরাসরি কোরআন হাদিসে নাই, সেইগুলির সমাধান বের করার জন্য আল্লাহ কোরআনে ব্যবস্থা প্রদান করেছে। কি ব্যবস্থা? মুস্তাহিদগণ ইজতিহাদ করে সমাধান বের করো। মন গড়া গবেষণা করবে না কিয়াসের মাধ্যমে? কিয়াসের। তারা যে সমাধানটা বের করবে এই সমাধানটার নাম ইস্তেমবাত। তাদের সমাধান বের করাটার নাম ইস্তেমবাত। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারে, সমস্ত মুস্তাহিদগণ যদি কোনো বিষয়ে, যে বিষয়ের সমাধান সরাসরি কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, এমন কোনো বিষয়ে যদি সব মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, তাহলে তাদের ঐক্যবদ্ধতাকে রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো, এমন ক্ষেত্রে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করলে মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানটাই আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। ভবিষ্যতে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করবেন, তখনও বের করেননি। রাসূল অগ্রিম বলে গেছেন, যখনই আমার উম্মত এইরকম কোনো সমাধান ঐক্যবদ্ধভাবে বের করবে, তোমরা জেনে রাখো তাদের বের করা নূতন সমাধানটাই আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। এইভাবে মুস্তাহিদদের বের করা ঐক্যবদ্ধ সমাধান, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতাকে রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। উম্মতের ইজমার তিনটা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইজমার স্তর কটা? সাহাবাদের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই একটা প্রশ্ন।
কোরআনের কোনো আয়াতে এই প্রশ্নের সমাধান নাই। রাসূলের কোনো হাদিসে পরিষ্কারভাবে রসুল বলেননি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এমন পরিষ্কার কথা হাদিসেও নাই। পিছনের কথা মনে থাকলে একটু দয়া করে বলুন তো, যেই প্রশ্নের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, সেই প্রশ্নের সমাধান বের করার পদ্ধতি কি? ইজতিহাদ। পদ্ধতি কি? ইজতিহাদ। সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন। সহিহ বুখারী শরীফের বর্ণিত একটা হাদিসের আলোকে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলেন যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আমরা বর্তমান দুনিয়ার সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলমানেরা বিশ্বাস করি যে হযরত আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা ছিলেন। আপনারা কি কেউ মনে করেন আবু বকর রসুলের প্রথম অযোগ্য খলিফা ছিলেন? না, যোগ্য খলিফা ছিলেন। ইসলামের এই বিধানটা আপনারা পেলেন কোথায়? সাহাবাগণের ইজমায়। ইসলামের এই বিধানটা আমরা পেলাম কোথায়? সাহাবাগণের ইজমা। সাহাবাগণের ইজমার একটা বৈশিষ্ট্য আছে কি? যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়ে ফেলেন, সেই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামেরও দ্বিমত করার অধিকার থাকে না। কোনো মুস্তাহিদ ইমামেরও আর দ্বিমত করার অধিকার থাকে না। কাজী আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা ছিলেন, এটা সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। আবু হানিফার অধিকার নাই দ্বিমত করার, ইমাম শাফিঈর অধিকার নাই দ্বিমত করার, ইমাম মালিকের অধিকার নাই দ্বিমত করার, ইমাম আহমদ বিন হাম্বলের অধিকার নাই দ্বিমত করার। এবার আশা করি আপনারা বলতে পারবেন আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন কিনা। এই ব্যাপারে হানাফি শাফি ইখতিলাফ নাই কেন? ইখতিলাফ করার অধিকার নাই, এটা সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা প্রমাণিত। ইমাম আবু হানিফারও দ্বিমত নাই, ইমাম শাফিঈরও দ্বিমত নাই, ইমাম মালিকেরও দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও দ্বিমত নাই। কেন? দ্বিমত করার অধিকার নাই। অধিকার নাই কেন? এটা সাহাবায়ে কেরামের ইজমা। সাহাবায়ে কেরামের ইজমার এত বড় বৈশিষ্ট্য। আর যে ব্যাপারে ইজমা সাহাবায়ে কেরামের নয়, যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নেই। এবার কোন ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নেই। যেমন সারা দুনিয়ার সমস্ত মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটার মধ্যে সমস্ত মুস্তাহিদ ইমামের ইজমা হয়ে গেছে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। কাজেই তারাবির নামাজ 20 রাকাতের কম, তারাবির নামাজ 8 রাকাত, এই সমস্ত দ্বিমত করার অধিকার কোনো মূর্খ হয়ে করব দূরের কথা, কোনো আলেমেরও এইরকম দ্বিমত করার অধিকার নাই, যেহেতু মুস্তাহিদগণের ইজমা হয়ে গেছে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। যেই ব্যাপারে আলেমগণেরও দ্বিমত করার অধিকার নাই বর্তমান যুগে, সেই ব্যাপারে মূর্খরা দ্বিমত করে। এই রকম দ্বিধাদ্বন্দ্বের নাম ওই জমানার ফিতনা। যেখানে আলেমগণের দ্বিমত করার অধিকার নাই, সেখানে গণ্ড মূর্খরা দ্বিমত করতে চায়। এই সমস্ত গণ্ড মূর্খরা দ্বিমত করতে গিয়া যে সমস্ত হাস্যকর দলিল পেশ করে, বাস্তবিকই দলিল না হাস্যকর? হাস্যকর দলিল। এর একটা সংক্ষিপ্ত কথা আপনাদের শোনাই। তারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। কোথায় পেলে তোমরা তারাবির নামাজ 8 রাকাত? বলে সহিহ বুখারী শরীফ আছে। তার হাতে উঠিয়ে দিলেন সহিহ বুখারী শরীফ, পরে দেখাও কোথায় আছে। জবাব দেয় আমি পড়তে জানি না। কি বুঝেন? যে গোয়ারে বুখারী শরীফ পড়তে জানে না, তারা কে বলেছিল সহিহ বুখারী শরীফের নাম রেফারেন্স দিয়ে দলিল দেওয়ার জন্য? এর চেয়ে বড় মাতলামি, এর চেয়ে বড় ইতরামি আর কি হতে পারে?
যদি জিজ্ঞেস করেন তুই পড়তে জানো না তাহলে রেফারেন্স দিলা কেন? বলে বাংলা বুখারীতে পেয়েছি। এবার কোন বুখারী বলুন তো আপনারা? ইমাম বুখারী কি সহিহ বুখারী বাংলায় লিখেছিলেন? না, বাংলাটা অন্য লোকের অনুবাদ। বাংলাটা তো অন্য লোকের অনুবাদ। ঠিক আছে, একটু সময়ের জন্য তুমি অনুবাদটাই দেখো। তখন অনুবাদ বের করে সে দেখায়, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ এশার পরে ফজরের আগে রাসূল যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। এশার পরে ফজরের আগে রাসূল যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। বুখারী শরীফে আছে, নবীর বিবি আয়েশা বলেন, আল্লাহর রসুল রাতের নামাজ 11 রাকাত পড়তেন প্রত্যেক মাসেই, 12 মাসেই, সারা বৎসরই রাতের নামাজ 11 রাকাত। এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 8 রাকাত থাকে। এটা হইল রাসূল যে তারাবির নামাজ 8 রাকাত পড়তেন এই কথার দলিল, এদের দলিল। আমি জিজ্ঞেস করি, যে হাদিসে আছে নবীর বিবি আয়েশা বলেন রাসূল রাতের নামাজ 11 রাকাত পড়তেন, বিতির সারা না বিতির সহ? রমজানে না 12 মাস? আপাতত এই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করে আমি 8 রাকাত বানাইলাম। এই 8 রাকাত নামাজ রসুল কোন মাসে পড়তেন? এবার বলুন, যে 8 রাকাত নামাজ রসুল 12 মাস পড়তেন, এই 8 রাকাতের নাম কি তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা? আমি কি বিষয়টা বুঝাতে পারলাম আপনাদেরকে? যে 8 রাকাত নামাজ রসুল 12 মাস পড়তেন শেষ রাত্রে, এই 8 রাকাত নামাজের নাম কি তারাবি না তাহাজ্জুদ? বলুন, কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস নিয়ে এমন বাটপারি এরা ছাড়া জগতে আর কেউ করার সাহস করতে পারেনি। দ্বিতীয় কথা হলো, রাসূলের পড়া 11 রাকাত নামাজকে 8 রাকাত বানাবার জন্য বিতিরের ভাগে কত রাকাত পড়ে? তোমার তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়া যে হাদিস পেশ করেছ সেই হাদিসে তো রাসূলের পড়া বিতিরের নামাজ 1 রাকাত বলে না, সেই হাদিসে তো বলে রাসূল বিতির 3 রাকাত পড়তেন। তোমরা তো বলো বিতির 1 রাকাত। একটাকে বলে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়া বিতিরের নামাজ 3 রাকাত প্রমাণ হয়ে গেল। এই হইল এদের হাদিস জানার, হাদিসের জ্ঞানের গভীরতা। তথাকথিত আহলে হাদিসদের এই হইল হাদিসের জ্ঞানের গভীরতা। আমি কি আপনাদের কাছে এদের হাদিসের জ্ঞানের গভীরতাটা প্রকাশ করতে পারলাম? এদের নাম আহলে হাদিস। এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, অথচ মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এখন প্রশ্ন করে, তাহলে তারাবির নামাজ 20 রাকাত এটা কোন হাদিসে আছে? সেই হাদিস বলতে গেলে আরো অনেক বিতর্ক বের হয়ে আসে। পৃথিবীর বিখ্যাত আরেক হাদিসের কিতাবের নাম আছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন। কোন মাসে? রমজান মাসে যে আল্লাহ রসুল বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন, এখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত নামাজ রসুল 12 মাস পড়তেন না শুধু রমজান মাসে? এবার বলুন, রাসূল শুধু রমজান মাসে যে 20 রাকাত নামাজ পড়তেন এটার নাম কি তাহাজ্জুদ না তারাবি? ক্লিয়ার হয়ে গেল, তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির নামাজ আলাদা। তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা। তাহাজ্জুদ 12 মাস পড়তেন রাসূল, আর তারাবি শুধু রমজান মাসে পড়তেন। এদের একটা স্বভাব আছে, যখনই দেখে হাদিসটার বিরুদ্ধে যায়
তখন ওই বলে হাদিসটা দুর্বল, মানি না। এটা এদের একটা জঘন্যতম বদ অভ্যাস। যখনই দেখে হাদিস যায় আহলে হাদিসের বিরুদ্ধে, তথাকথিত আহলে হাদিস, হাদিস চলে যাচ্ছে আহলে হাদিসের বিরুদ্ধে, তখন কি জবাব দেবে? বলে হাদিসটা দুর্বল, মানি না। আমি আগে বলেছি আপনাদের, হাদিস দুর্বল হয়, রাসূলের কথার নাম হাদিস, রাসূলের কাজের নাম হাদিস, রাসূলের সমর্থের নাম হাদিস। আমার রাসূল জীবনে দুর্বল কথা বলেছিলেন? আমার রাসূল জীবনে দুর্বল কাজ কটা করেছিলেন? আমার রাসূল জীবনে দুর্বল সমর্থন কটা দিয়েছিলেন? একটাও নয়। তাহলে হাদিস দুর্বল বলতে তুমি কি গুড়ার ডিম বুঝো? হাদিস কোনো দিন দুর্বল হয় না, হাদিসের সনদের রাবির যোগ্যতা দুর্বল হয়। এই জন্য হাদিসকে দুর্বল বলা ঠিক নয়, কারণ এটা এলমে হাদিসের পরিভাষা, হাদিসকে জয়ীফ বলা হয়। এখানে জয়ীফ শব্দের আবিধানিক অর্থ দুর্বল। ইলমে হাদিসের পরিভাষাগুলি কি আবিধানিক করতে না পারিভাষিক করতে? তাইলে হাদিস জয়ীফ এর অর্থ হাদিস দুর্বল নয়। হাদিস জয়ীফ অর্থ এই হাদিসের বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। কিন্তু কোনো সহিহ হাদিস আছে, এইগুলি আমল করা যায় না। উদাহরণ আগে অনেকগুলি উদাহরণ দিয়েছি। অনেক সহিহ হাদিস আছে, আমল করা যায় না। আর কোনো জয়ীফ সনদের হাদিস আছে যেগুলি সহি মুতাওয়াতেরের পর্যায়ে উন্নীত হয় এবং আমল করা ওয়াজিব হয়। মুসান্নাফে ইবনে আবি সাহেবার বর্ণিত এই রসুলের 20 রাকাত সম্বলিত তারাবির হাদিস, এটা সনদের হিসাবে সনদের রাবির যোগ্যতা দুর্বল, কিন্তু ইলমে হাদিসের নীতিমালা অনুযায়ী এই হাদিসটা সহি মুতাওয়াতেরের পর্যায়ে উন্নীত। এবার আমরা বোঝার চেষ্টা করি, সনদের বিচারে যেই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা বিধানগতভাবে সহি মুতাওয়াতেরের পর্যায়ে উন্নীত হয় কিভাবে? তার ব্যবস্থা হলো, একটা হাদিস আল্লাহর রাসূল বললেন, রাসূলের কাছ থেকে একজন সাহাবী বর্ণনা করলেন, সাহাবীর কাছ থেকে একজন তাবেঈ বর্ণনা করলেন, তাবেঈর কাছ থেকে একজন তাবেঈ বর্ণনা করলেন, তাবেঈর কাছ থেকে এমন একজন বর্ণনাকারী বর্ণনা করলেন যার যোগ্যতা দুর্বল। আমার কথা বুঝে থাকলে বলুন তো, হাদিসটা প্রথম থেকেই দুর্বল? হাদিসের সনদ প্রথম থেকেই দুর্বল না কয়েক সিঁড়ি পরে? কয়েক সিঁড়ি পরে। যে কয়েক সিঁড়ি পরে গিয়া একজন দুর্বল বর্ণনাকারী এই হাদিসের বর্ণনায় যুক্ত হলো, সেই বর্ণনাকারী এই হাদিসের বর্ণনায় যুক্ত হওয়ার আগেই যদি সারা দুনিয়ার মুসলমান হাদিসটা আমল করা শুরু করে দেয়, তাহলে সারা দুনিয়ার মুসলমান হাদিসটা যখন আমল করা শুরু করে দিয়েছিল, তখনও কি কোনো দুর্বল বর্ণনাকারী সংযুক্ত ছিল? তাহলে আমলটা শুরু হয়েছিল সহিহ হাদিসের, পরবর্তীকালে একজন দুর্বল বর্ণনাকারী যুক্ত হয়েছে। এই রকম হাদিস যা সহি থাকাকালে দুনিয়ার মুসলমান আমল করা শুরু করে দিয়েছে, এই রকম কোনো হাদিসের বর্ণনায় যদি পরবর্তীকালে কোনো দুর্বল যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী যুক্ত হয়, তার এই দুর্বল বর্ণনাকারী যুক্ত হওয়ায় কিছু আসে যায় না, যা সহি মুতাওয়াতেরের পর্যায়েই থাকে। এর উদাহরণ হলো এরকম, সাগরের মধ্যে যদি একটা ইঁদুর পরে মরে যায়, কোথায় পড়লো ইঁদুর? তাহলে সাগরের পানি নাপাক হয়ে যায়। তোমার মতো ইঁদুর সাগরের পানির তুলনায় কিছুই না, 1000 বার মরতে থাকো, এই পানি কোনোদিন নাপাক হয় না। যেমনভাবে সাগরের পানির মধ্যে ইঁদুর পরে মরে গেলে সাগরের পানির পবিত্রতার বিন্দুমাত্র কোনো কিছু আসে যায় না, ঠিক তেমনিভাবে যে হাদিসের উপর সারা দুনিয়ার উম্মত আমল করা শুরু করে দিয়েছে, এই হাদিস পরবর্তীকালে কোনো জয়ীফ রাবি বর্ণনা করলে তোমার দুর্বলতায় হাদিসের কিছু আসে যায় না। এরকম আরেকটা হাদিসের উদাহরণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াসিয়্যাতা লিওয়ারিসি, ওয়ারিসের জন্য ওসিয়ত করা গ্রহণযোগ্য নয়।
অর্থাৎ বাবা মরলে ছেলে পাবে বাবার সম্পত্তি, মরলে তো পাবেই, মরণের আগে আমার অমুক ছেলে ওই পরিমাণ পাবে, এইরকম ওসিয়ত করা গ্রহণযোগ্য নয়। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে জয়ীফ রাবি আছে, কিন্তু জয়ীফ রাবি এই হাদিসের বর্ণনার মধ্যে যুক্ত হওয়ার আগের থেকেই উম্মতে এইটার উপর আমল শুরু করে দিয়েছে। এবার বলুন তো, এই হাদিস যদি কোনো জয়ীফ রাবি বর্ণনা করে, এই জন্য হাদিসটা জয়ীফ হয়ে যাবে না সহি মুতাওয়াতিরই থাকবে? ঠিক এই রকম হাদিস 20 রাকাত তারাবির হাদিস। মুসান্নাফে ইবনে আবি সাহেবার নামক কিতাবে যে হাদিসটা বর্ণনা করেছে, এই হাদিসের একজন বর্ণনাকারী জয়ীফ আছে, কিন্তু ওই জয়ীফ বর্ণনাকারী হাদিসের বর্ণনায় যোগদান করার আগেই সারা দুনিয়ার উম্মত এই হাদিস আমল করা শুরু করে দিয়েছে। জয়ীফ বর্ণনাকারী যুক্ত হওয়ার আগেই হাদিসটা সহি মুতাওয়াতের সাব্যস্ত হয়ে গেছে। সাগরের মধ্যে তুমি এখন তোমার মতো ইঁদুর পরে মরলে কিছু আসে যায় না। এই হইল রসুল যে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, এই তারাবির হাদিস। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, হাদিসটা জয়ীফ না সহি মুতাওয়াতের? সুতরাং রসুল 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, এটা জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত নয়, এটা সহি মুতাওয়াতের দ্বারা প্রমাণিত। এবার মূল কথার দিকে ফিরে যাই। যেমনভাবে সাহাবায়ে কেরামের ইজমা হলে পরে মুস্তাহিদ ইমামগণের দ্বিমত করার অধিকার থাকে না, ঠিক তেমনিভাবে মুস্তাহিদ ইমামগণের ইজমা হলে পরে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। যেহেতু মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে যে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, দলিল প্রমাণ এতক্ষণে বুঝতে পেরেছেন? এতক্ষণে দলিল প্রমাণ বুঝতে পেরেছেন? যেহেতু মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে এই কথার উপর যে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, তাই এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই। দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নেই। গেল দ্বিতীয় স্তরের ইজমা। তৃতীয় স্তরের ইজমা হল যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। এটা কি সাহাবাগণের ইজমা, না মুস্তাহিদ ইমামগণের ইজমা, না যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা? যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমারও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হইল যুগশ্রেষ্ঠ আলেমগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান বের করেন, সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এর উদাহরণ হলো মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ। এর উদাহরণ হলো মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ। এর উদাহরণ হইল মাইকে নামাজ পড়া জায়েজ না না জায়েজ। বর্তমান যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, মাইকে আজান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, মাইকে নামাজ পড়া জায়েজ। কোন দলিলের দ্বারা প্রমাণিত? তৃতীয় শ্রেণীর ইজমার দ্বারা প্রমাণিত। তৃতীয় শ্রেণীর ইজমার দ্বারা প্রমাণিত মাইকে আজান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, মাইকে নামাজ পড়া জায়েজ। কিছু শর্ত শরাইত আছে, আপনার মাইকের কারণে যেন অন্য কারো কোনো অনিষ্ট না হয়, সেটা ভিন্ন কথা। ইমাম রাজি তার তফসিরে কবিরে লেখেন, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, এর মর্ম হল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেটা আল্লাহর কোরআন থেকে গ্রহণ করো। আল্লাহ যে বলেছেন আতিউর রাসূল, এর মর্ম হল ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আল্লাহ যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর মর্ম হল যে ইসলামের যে বিধান উম্মতের ইজমাতে পাও সেই বিধান ইজমাত থেকে গ্রহণ করো। এখানে উলিল আমরের দ্বারা ইজমা বোঝানো হয়েছে, উলুল আমরের দ্বারা ইজমা বোঝানো হয়েছে। কাজে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধিবিধানের উৎসমূল বর্ণনা করেছেন। 4 উৎস থেকে ইসলামের যাবতীয় বিধান প্রমাণিত হয়। 1 নম্বর উৎস হলো কুরআন, 2 নম্বর উৎস হলো হাদিস, 3 নম্বর উৎস হলো উম্মতের ইজমা, 4র্থ উৎস হলো মুস্তাহিদগণের কিয়াস। যদি মুস্তাহিদগণ কোনো নব উদ্ভূত সমস্যার সমাধান কিয়াসের দ্বারা, ইজতিহাদের দ্বারা বের করতে গিয়ে ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এবার ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন?
যদি ভিন্ন ভিন্ন সমাধান মুস্তাহিদগণ বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে এক একটা মজহাব বলা হয়। তখন কি ঐক্যবদ্ধ না ভিন্ন মত? এই ভিন্ন মতটার কথা আল্লাহ বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি ভিন্ন মত হয়। এবার বুঝে থাকলে বলুন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ভিন্ন মত বলতে কি যার তার ভিন্ন মত, না মুস্তাহিদগণের ভিন্ন মত বুঝিয়েছেন? ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, এর মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন যে ইসলামের বিধিবিধান যদি কোরআনে না পাও, ইসলামের কোনো বিধান যদি হাদিসে না পাও, ইসলামের কোনো বিধান যদি উম্মতের ইজমায় না পাও, সেই বিধান যদি কোনো মুস্তাহিদের মজহাবে পাও, বিধানটা এই মুস্তাহিদের মজহাব থেকেই গ্রহণ করো। এই হইল ইসলামের বিধানের উৎসমূল 4টা। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর মুস্তাহিদের কিয়াস, মুস্তাহিদের ইজতিহাদ। তাহলে মুস্তাহিদের ইজতিহাদের দ্বারাও ইসলামের বিধান প্রমাণ হয়, এই কথাটা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে শিক্ষা দিলেন। মজহাবের দ্বারাও ইসলামের বিধান প্রমাণ হয়, এই কথাটা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে শিক্ষা দিলেন। এবার যদি আপনি বলেন আমি মজহাব মানি না, তাহলে 59 নম্বর আয়াতটা মানলেন কোথায়? এবার যদি বলেন আমি উম্মতের ইজমা মানি না, তাহলে 59 নম্বর আয়াতটা মানলেন কোথায়? যদি কেউ বলে আমি কোরআনের দ্বারা প্রমাণিত কথা মানি না, সে যেমন 59 নম্বর আয়াত মানে না। কেউ যদি বলে আমি হাদিসের দ্বারা প্রমাণিত বিষয় মানি না, সে যেমন 59 নম্বর আয়াত মানে না। কেউ যদি বলে আমি উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত বিষয় মানি না, সে যেমন 59 নম্বর আয়াত মানে না। কেউ যদি বলে আমি মজহাব মানি না, সেও সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। এমনকি মজহাব মানা না মানার উপর কোরআন হাদিস না মানা না মানা অনেক ক্ষেত্রেই নির্ভর করে। যদি মজহাব মানো তাহলে তোমার জন্য কোরআন মানার পথ আছে, মজহাব না মানলে কোরআন মানার পথ নাই। যদি তুমি মজহাব মানো তাহলে হাদিস মানার পথ আছে, যদি মজহাব মানো না তোমার হাদিস মানার পথ নাই। এই 2টা কথার 2টা উদাহরণ দেই দেখুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা নারীরা প্রথম স্বামী তালাক দেওয়ার পর দ্বিতীয় স্বামী গ্রহণ করবে কিছুদিন অপেক্ষা করার পর। না সাথে সাথেই? কতদিন অপেক্ষা করবে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3টা কুরু সময়। এই কুরু শব্দের পরস্পর বিরোধী 2টা অর্থ আছে। কুরু শব্দের একটা অর্থ হইল মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে যে পবিত্র সময় পার হয়, ওই পবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। আর মহিলারা মাসিক ঋতুস্রাবে আক্রান্ত হওয়ার পরে যে অপবিত্র সময় পার হয়, ওই অপবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। তাহলে কোরআনের ভাষায় কুরু শব্দের একটা অর্থ না 2টা অর্থ? 2 অর্থ কি? একটার সহায়ক আর একটা, না আর একটার বিপরীত আর একটা? 2 বিপরীত অর্থ কি একসাথে পালন করা যায়? তাইলে যে কোনো একটা পালন করবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এখানে পবিত্রতার অর্থ গ্রহণ করেছেন। শাফিঈ মাযহাবে তালাকপ্রাপ্তা মহিলা তালাক পাওয়ার পর থেকে 3টা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা কার মাযহাব? শাফিঈ মাযহাব। ইমাম আবু হানিফা বলেন 3টা পবিত্রতা হিসাব করার মধ্যে কিছু জটিলতা দেখা দেয়। 3টা অপবিত্রতা হিসাব করলে হিসাবে কোনো জটিলতা থাকে না। সুতরাং আমরা খামোখা জটিলতায় ফেলবো কেন মহিলাটাকে? যে অর্থগণ্য করলে জটিলতা থাকে না, সেই অর্থগণ্য করলেই মহিলার জন্য সহজ হয়। তাই ইমাম আবু হানিফা বলেন তালাকপ্রাপ্তা মহিলা 3 অপবিত্রতা পার হলে পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা হইল হানাফি মাযহাব। শাফি মাযহাব মতো 3 পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, আর হানাফি মাযহাব মতো 3 অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। বুঝে থাকলে এবার বলুন কোন মাযহাবটা কোরআন বিরোধী? কোন মাযহাবটা কোরআন বিরোধী? না দুটোটাই কোরআনের পক্ষে? দুটোটাই
কোরআনের পক্ষে। এখন আপনি যদি বলেন আপনি শাফি মজাবও মানেন না, হানাফি মজাবও মানেন না, তাহলে 3 পবিত্রতা পার হলেও আপনার তালাকপ্রাপ্তা বোনকে আর কারো কাছে বিয়া দিতে পারবেন না। 3টা অপবিত্রতা পার হইলেও আপনার তালাকপ্রাপ্তা বোনকে আর কারো কাছে বিয়া দিতে পারবেন না। তালাকপ্রাপ্তা নারীরা হানাফি মজহাব, শাফি মজহাব কোনো মজহাব না মানলে এদের তালাকপ্রাপ্তা নারীরা জীবনে আর দ্বিতীয় বিবাহ করতে পারবে না। মজহাব না মানার কারণে কোরআন মানার পথ নাই। মজহাব না মানার কারণে কোরআন মানার পথ নেই। তুমি যদি 3 পবিত্রতা পার করে বিয়ে দাও তাহলে তুমি কোরআন মানলে শাফি মজাব মতো, আর যদি 3 অপবিত্রতা পার করে বিয়ে দাও তাহলে তুমি কোরআন মানলে হানাফি মজাব মতো। তুমি যদি হানাফি মজাবও মানো না, শাফি মজাবও মানো না, তাহলে কোনো অবস্থায় তোমার তালাকপ্রাপ্তা মা বোনকে জীবনে আর কোনো দিন বিয়ে দিতে পারবে না, কারণ তোমার কোরআন মানার কোনো পথ নাই। সুতরাং যে মজহাব মানে না তার কোরআন মানার কোনো পথ নাই। এবার আসুন, হাদিস না মানলে যে, মজহাব না মানলে যে হাদিস মানারও কোনো পথ নাই। সহি হাদিস কাকে বলে? এই প্রশ্নের জবাবে ইমাম বুখারীর এক মজহাব, ইমাম মুসলিমের আর এক মজহাব। বুঝে থাকলে বলুন, সহি হাদিসের পরিচয়, সহি হাদিসের সংজ্ঞায় ইমাম বুখারীর যেই মজহাব ইমাম মুসলিমের সেই মজহাব না ভিন্ন ভিন্ন মজহাব? এখন তুমি যে সহি হাদিস মানবা, তুমি ইমাম বুখারীর মজহাব মতো সহি হাদিস মানো না ইমাম মুসলিমের মজহাব মতো সহি হাদিস মানো? তুমি যদি বলো কোনো মজহাবই মানো না, ইমাম বুখারীর মজহাব মতো তুমি সহি হাদিস মানো না, ইমাম মুসলিমের মজহাব মতো তুমি কোনো সহি হাদিস মানো না, তাহলে তোমার পক্ষে হাদিস মানার কোনো পথ নাই। সহি হাদিস মানতে হলে হয়তো বুখারীর মজহাব মতে মানতে হবে, আর না হয় মুসলিমের মজহাব মতো মানতে হবে। প্রমাণ হলো যারা মজহাব মানে না এদের হাদিস মানারও কোনো পথ নাই। সুতরাং কোরআন মানি, হাদিস মানি, মজহাব মানি না, এটা একটা প্রতারণামূলক স্লোগান ছাড়া, এটা একটা দুঃখাবাজি স্লোগান ছাড়া আর কিছু নয়। এবার আলোচনার মূল কথার দিকে ফিরে যাই। বলেছিলাম সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান। অনেক দূরের পিছনের কথা। রাসূল বলেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইজা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মুজতাহিদগণ যদি সঠিক সিদ্ধান্তে বসতে পারে তবুও সওয়াব পাবেন। কোনো মুস্তাহিদের সিদ্ধান্ত যদি ব্যাটিক হয় তবুও সওয়াব পাবেন। মুস্তাহিদের ভিন্ন ভিন্ন মত, মুস্তাহিদের যদি ভিন্ন ভিন্ন মত হয় তাহলে সব মতই সঠিক সিদ্ধান্ত মতো হয় না। একজনের মত হয় সঠিক সিদ্ধান্ত মতো, আরেকজনের মত হয় ব্যাটিক সিদ্ধান্ত মতো। এই কথাটা আপনাদের সহজে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। রমজান মাসের বিকালবেলা আপনি রোজাদার অবস্থায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে গেল, আপনার সাথে কোনো ঘড়ি নাই, সূর্য অস্ত গেল কি না জানার কোনো উপায় নাই। বলুন তো ইফতার করবেন কিভাবে? অনুমানের ভিত্তিতে। ইফতার করবেন কিভাবে? অনুমানের ভিত্তিতে। যে রোজাদার নিরপেক্ষ বিবেচনায় অনুমান করবে যে এখন হয়তো সূর্য অস্ত গিয়েছে, তিনি এখন ইফতার করবেন। আর যে রোজাদার নিরপেক্ষ বিবেচনার দৃষ্টিতে মনে করেন যে এখনও সূর্য অস্ত যায়নি, তিনি পরে ইফতার করবেন। একজনে আগে ইফতার করলো, একজনে পরে ইফতার করলো। বাস্তবে যদি যেই লোকটা আগে ইফতার করলো ওই লোকটার ইফতারের সময় বাস্তবে যদি সূর্য অস্ত না গিয়েও থাকে, তবুও শরীয়তের বিধান মতো তার রোজা হয়ে যাবে। বাস্তবে যদি সূর্য অস্ত নাও গিয়ে থাকে তবুও তার রোজা হয়ে যাবে। তাহলে তার সিদ্ধান্তটা বাস্তবসম্মত ছিল না বাস্তবের পরিপন্থী ছিল? গুনাহ হইল না সওয়াব হইল? মনে রাখবেন, অনেক অবাস্তবতার মধ্যেও সওয়াব আছে, অনেক অবাস্তবতার মধ্যেও সওয়াব আছে, অনেক বাস্তবতার মধ্যেও গুনাহ আছে। বাস্তবতার মধ্যে গুনাহ হয় কেমনে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করে,
ঘটনাক্রমে যদি তার কোনো একটা ব্যাখ্যা বাস্তব হয় তবুও সে গুনাহগার হবে, কারণ তুমি তোমার মধ্যে ব্যাখ্যার যোগ্যতা নাই, খামখা তুমি ব্যাখ্যা করেছ, অতর্কিতভাবে হয়তো তোমার ব্যাখ্যা সঠিক হয়ে গেছে, বাস্তবে তোমার ব্যাখ্যা সঠিক হলেও তুমি গুনাহগার, তুমি কেন মন গড়া ব্যাখ্যা করলে? তাহলে কোনো কোনো বাস্তবতার মধ্যেও গুনাহ আছে, আর কোনো কোনো অবাস্তবতার মধ্যেও সব আছে। এই কথাটা মনে রাখুন, এরপরে সামনে যাই। বুখারী শরীফের হাদিসের মর্ম হল, দুইজন মুস্তাহিদ ইজতিহাদের মাধ্যমে দুইটা সমাধান বের করলেন, একজন একটা বাস্তবসম্মত আর আরেকজন একটা বাস্তবসম্মত নয়। বুখারী শরীফের হাদিসে রসুল কি বলে দিয়েছেন? বাস্তবসম্মত মুস্তাহিদের সিদ্ধান্তটা হইল সওয়াবের কাজ, আর বাস্তবসম্মত নয় মুস্তাহিদের সিদ্ধান্তটা গুনার কাজ। না উভয় সিদ্ধান্তেই সওয়াব আছে? উভয় সিদ্ধান্তেই সওয়াব আছে। এই কথা বুঝার পর, এতটুকু কথা বুঝার পর আবার মূল অনেক গুড়ার দিকের মূল কথায় আমরা ফিরে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ এই ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে, মনে আছে কথা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে খুঁটিনাটি কিছু ব্যাখ্যায় দ্বিমত হয়েছে। এই সমস্ত দ্বিমত এমন দ্বিমত যে এই দ্বিমত সঠিক হলেও সওয়াব আছে, বেঠিক হলেও সওয়াব আছে। এই কথাটা বোঝাবার জন্য এত লম্বা কথা বলেছি এতক্ষণ। এমন খুঁটিনাটি কিছু দ্বিমত হয়েছে যেই দ্বিমত সঠিক হলেও সওয়াব, বেঠিক হলেও সওয়াব। ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা প্রদান করতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের মধ্যে যে খুঁটিনাটি কিছু দ্বিমত হয়েছে, এই দ্বিমতের মাধ্যমে তাদের মধ্যে আকাইদের ব্যাপারে, আকীদা বিশ্বাসের ব্যাপারে 3টা মযহাব হয়েছে। একটা মযহাবের নাম আশাইরা, আর একটা মযহাবের নাম মাতুরিদিয়া, আর একটা মযহাবের নাম আসারিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়া ইমামগণের মধ্যে কটা মযহাব হয়েছে? একটা মযহাবের নাম আশাইরা, একটা মযহাবের নাম মাতুরিদিয়া, একটা মযহাবের নাম আশআরি মযহাব, একটা মযহাবের নাম মাতুরিদি মযহাব, আর একটা মযহাবের নাম আশারি মযহাব। আশআরি মযহাবের অনুসারীদেরকে আশাইরা বলা হয়, মাতুরিদি মযহাবের অনুসারীদেরকে মাতুরিদিয়া বলা হয়, আশারি মযহাবের অনুসারীদেরকে আশারিয়া বলা হয়। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই 3 মযহাবের কোন মযহাব মতো আকীদা পোষণ করলে সওয়াব, আর কোন মযহাব মতো আকীদা পোষণ করলে গুনাহ আছে? না উভয়টাতেই সব? এই কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে এত লম্বা কথা আমার বলতে হলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগঞ্জে ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তাদের মধ্যে 3টা মযহাব সৃষ্টি হয়েছে। 3 মযহাবের প্রত্যেক মযহাবেই সওয়াব আছে। এর মধ্যে একটা মযহাবের নাম আশআরি মযহাব, ইমাম আবুল হাসান আশআরি রহমতুল্লাহি আলাইহির অনুসরণে। আর একটা মযহাবের নাম মাতুরিদি মযহাব, ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহি আলাইহির অনুসরণে। আর একটা মযহাবের নাম আশারি মযহাব, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা বিশ্লেষণের অনুসরণ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের খুঁটিনাটি বিষয়ে দ্বিমত হয়ে 3 মযহাব হয়েছে, কিন্তু মৌলিক বিষয়ে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ একমত। দ্বিমত হয়েছে খুঁটিনাটি বিষয়ে, আর ঐক্যবদ্ধ হয়েছেন তারা মৌলিক বিষয়ে। তারা মৌলিক বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। মৌলিক বিষয়ে আশারিদের যেই মত, মাতুরিদিদের সেই মত, আর আশারিদের সেই মত একই মত। তারা ঐক্যবদ্ধভাবে এই 3 মযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ ঐক্যবদ্ধভাবে ইমানে মুফাসসালের প্রথম কথা আল্লাহ সম্পর্কে তারা ঐক্যবদ্ধ ব্যাখ্যা দিয়েছেন। ইমানে মুফাসসালের দ্বিতীয় কথা ফিরিস্তাদের সম্পর্কে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন। আর 3 মযহাবের ইমামগণ আসমানি কিতাব বিশ্বাসের বেলায় ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন, নবী রসুলগণের বেলায় ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন। এমন কিছু ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সম্পর্কে কিছু কথা
আল্লাহ সম্পর্কে কিছু ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, নবী রসুল সম্পর্কে কিছু ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু ঐক্যবদ্ধ সিদ্ধান্ত উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বুঝে থাকলে এবার বলুন, ইমানে মুফাসসলের 6 কথার প্রথম কথাটা কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। এই আল্লাহকে যে বিশ্বাস করলাম, আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে সহি, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে গলত। সহি ব্যাখ্যাগুলি কতটা মতাদর্শের দ্বারা প্রমাণিত? 2টা, একটা সুন্নতে রাসূল আর একটা জমাতে সাহাবা। আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে সহি, কিছু ব্যাখ্যা আছে মন গড়া গলত। সহি ব্যাখ্যাগুলি কোন উৎসমূল দ্বারা প্রমাণিত? সুন্নতে রসুল এবং জমাতে সাহাবা। সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার আদর্শে আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি। আর কেউ এই 2 মতাদর্শ বাদে, 2 মতাদর্শ বাদ দিয়ে মন গড়াভাবে ভুল ব্যাখ্যা করেছে। তাই আমি বিষয়গুলি বোঝার জন্য কতগুলি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আর আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ। আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে কখনো আল্লাহকে দেখবে না। দুনিয়ার জীবনে কোনো মানুষ কখনো চর্মচোখে আল্লাহকে দেখবে না, এটা সহি ব্যাখ্যা। কেন দেখবে না? কারণ আল্লাহকে দেখার মতো যেটুকু পাওয়ার চোখে থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেটুকু পাওয়ার দেন না। দুনিয়াতে যদি আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আপনারা দুনিয়াতেই আল্লাহকে দেখতে পেতেন। যেহেতু আল্লাহ পাওয়ার দেন না, এই জন্য দুনিয়াতে আপনারা আল্লাহকে দেখতে পাবেন না। আবার প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না কেন? দিলেই তো আমরা দেখতে পারতাম। এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ যদি আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমার ঈমান গ্রহণযোগ্য হতো না। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহ না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। এবার বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন? ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি ব্যাখ্যা মতো একটা আল্লাহর ব্যাপারে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কেউ চর্মচোখে কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, পরকালের জীবনে মুমিন বান্দাদের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিবেন। পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিবেন। এরা হাসরের মাঠেও আল্লাহকে দেখতে পাবে, জান্নাতেও আল্লাহকে দেখতে পাবে। এখানে প্রশ্ন জাগে, আমরা তো না দেখেই বিশ্বাস করেছি, তাহলে পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হলো, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি। বুঝে থাকছে বলুন তো, জান্নাতের নিয়ামত উপভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন মুসলমান পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তারা হাসরের মাঠেও আল্লাহকে দেখবে, জান্নাতেও আল্লাহকে দেখবে। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উদাহরণ দিয়ে 2টা হাদিস বলেছেন। একটা উদাহরণ হলো, রাসূল বলেন, দিনের বেলায় দুপুরের সময় আকাশে যদি কোনো মেঘ না থাকে, তাহলে সূর্য যেভাবে দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে পরকালে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হয় না। আরেকটা উদাহরণ রাসূল দিয়ে বলেছেন, পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চন্দ্র, আকাশে কোনো মেঘ না থাকলে যেমন পূর্ণিমার চন্দ্র অনায়াসেই দেখতে পারা যায়, ঠিক তেমনিভাবে মুমিন বান্দারা পরকালে আল্লাহকে অনায়াসেই দেখতে পারবে।
তাহলে পরকালে আল্লাহকে দেখা যাবে, এইটা আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। পরকালে আল্লাহকে দেখা যাবে, এটা হলো আল্লাহ সম্পর্কে কত নম্বর সহি ব্যাখ্যা? এটা হলো আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। পক্ষান্তরে ওই 72 দলের একটা ভ্রান্ত দলের নাম আছে মুতাজিলা। ওই যে 72 দল, এর আলোচনা গেল। 72 দলের মধ্যে একটা দলের নাম আছে মুতাজিলা। এরা বলে দুনিয়াতে যেভাবে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখবে না, ঠিক তেমনিভাবে পরকালেও কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখবে না। এটা কি সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আলোকে গৃহীত ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। মুতাজিলা নামের ভ্রান্ত দল, এদের একটা মৌলিক আদর্শ আছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতেরও একটা মৌলিক আদর্শ আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আদর্শ হলো কোরআন হাদিস হলো আমাদের মূল, আর যুক্তি হলো কোরআন হাদিসের অধীন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে কোরআন হাদিস মূল, আর মানবীয় যুক্তি কোরআন হাদিসের অধীন। মানবীয় যুক্তি কোরআন হাদিসের অধীন। আর মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শ হলো যুক্তি মূল, কোরআন হাদিস যুক্তির অধীন। এই 2 দলের 2টা মতাদর্শ বুঝলেই পরিষ্কার হয়ে যায় কোন দলটা হক আর কোন দলটা বাতিল। বুঝলেন কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত হক কেন? এরা কোরআন হাদিসকে মূল মানে, আর যুক্তিকে কোরআন হাদিসের অধীনে মানে। আর মুতাজিলারা বাতিল কেন? এরা যুক্তিকে মূল মানে, আর কোরআন হাদিসকে যুক্তির অধীনে মানে। সুতরাং কোরআন হাদিসের কোনো কথা যদি যুক্তি বিরোধী হয়, তাহলে যুক্তি ঠিক রেখে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে নিতে হবে। যা মুতাজিলাদের মতাদর্শ। কাদের মতাদর্শ? মুতাজিলাদের মতাদর্শ। যেহেতু হাদিসে সহি হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন, যেহেতু সহি হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন যে পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন কোনো রকমের অসুবিধা হয় না, পরকালে মুমিন বান্দারা আল্লাহকেও দেখতে কোনো রকমের অসুবিধা হবে না। সহি হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল। এখন তাদের যুক্তি কি? তাদের যুক্তি ছিল চর্মচোখে কোনো কিছু দেখতে হইলে চোখের সামনে থাকতে হবে, পিছনে থাকলে দেখা যাবে না। এদের যুক্তি চর্মচোখের দ্বারা কোনো কিছু দেখতে হলে চোখের সামনে থাকতে হবে, পিছনে থাকলে হবে না। আর আমরা যদি মেনে নেই পরকালে আল্লাহ শুধু আমাদের চোখের সামনে থাকবেন, পিছনে থাকবেন না, তাহলে আল্লাহকে একটা স্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হলো। আল্লাহ এমন নয় যে আল্লাহ কোনো স্থানের মধ্যে সীমাবদ্ধ। শেষ কথাটা সত্য, আগের যুক্তিটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সীমিত স্থানে সীমাবদ্ধ থাকে না। এই ব্যাপারটা একটু পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপাতত আমরা মুতাজিলাদের যুক্তিটা এবং যুক্তির ভ্রান্তিটা বোঝার চেষ্টা করি। মুতাজিলাদের যুক্তি হলো কোনো কিছু চর্মচোখে দেখতে হইলে চোখের পিছনে থাকতে হয় না চোখের সামনে। যেই জিনিসটা আমি দেখতেছি আমার চোখের সামনে আছে, পিছনে নাই যদি হয়, তাহলে জিনিসটা অসীম আছে না সসীম? আল্লাহ যেহেতু অসীম, আল্লাহর কোনো শেষ সীমানা নাই, কাজী আল্লাহ চোখের সামনে যেমন আছেন চোখের পিছনেও আছেন। কাজেই আল্লাহকে দেখতে হইলে পিছনে থাকলে দেখা যাবে না, সামনে থাকতে হবে। আর শুধু সামনে যদি আল্লাহ থাকেন তাহলে আল্লাহকে সীমিত করে ফেলা হয়। এই যে আল্লাহর বেলায় খাটে না, এই জন্য আল্লাহকে যেমন দুনিয়াতে দেখা যাবে না, আখিরাতেও দেখা যাবে না। মুতাজিলাদের যুক্তি, যেহেতু রসুলের হাদিসটা যুক্তি বিরোধী হয়, এই জন্য মুতাজিলারা যুক্তিটাকে ঠিক রাখে আর হাদিসকে রূপক অর্থে ব্যাখ্যা করে দেয়। যে মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদ হলো কোরআন হাদিস মূল, যুক্তি অধীন। কোরআন হাদিসে উল্লেখ আছে আল্লাহকে দেখা যাবে। উজুহুন ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাহ। আল্লাহ কোরআনে বলেন অনেক চেহারা উজ্জ্বল হবে কিয়ামতের দিন এবং আল্লাহকে দেখতে থাকবে। কিয়ামতের দিন অনেক চেহারা উজ্জ্বল হবে এবং আল্লাহকে দেখতে থাকবে। আল্লাহ কোরআনেও বলেছেন আল্লাহকে দেখতে থাকবে, রসুল হাদিসেও বলেছেন আল্লাহকে দেখবে। এই সমস্ত কোরআন হাদিসের বিবরণ যেহেতু যুক্তি বিরোধী হয়, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তিকে ঠিক রেখে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, কোরআন হাদিসকে ঠিক রেখে যুক্তির সঠিক ব্যাখ্যা করে। এখানে এসে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ সীমিত নন, আল্লাহ অসীম, ঠিক আছে, কিন্তু
চর্মচুকে পরকালে আল্লাহকে আমরা দেখব কিভাবে, সসীম অসীম হলে কিভাবে দেখব, এই কিভাবের অবস্থা দুনিয়ার মানুষকে জানতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া হয়নি। আল্লাহর কুদরতি ব্যবস্থায় পরকালে যখন দেখবে তখন বুঝে নিবে কিভাবে দেখবে। তাহলে আমরা কোরআন হাদিসকে যুক্তির অধীন করলাম না যুক্তিকে কোরআন হাদিসের অধীন করলাম? যুক্তিকে কোরআন হাদিসের অধীন করলাম। এই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আর মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শের ব্যবধান। তো আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়াতে চর্মচোখে দেখা যাবে না। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো আল্লাহকে আখিরাতে মুমিন বান্দারা চর্মচোখেই দেখতে পারবে। আল্লাহকে আখিরাতে মুমিন বান্দারা চর্মচোখেই দেখতে পারবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা, সেটা হলো আল্লাহ কোনো সীমিত স্থানে থাকেন না। আপনারা যারা যারা বসা আছেন অসীম জায়গা নিয়ে বসে আছেন না সীমিত জায়গায়? যার অস্তিত্বটা সীমিত সে সীমিত জায়গায় থাকে, যার অস্তিত্বটা সীমিত সে সীমিত জায়গায় থাকে, যার অস্তিত্ব সীমিত নয় সে সীমিত জায়গায় থাকে না। আল্লাহর অস্তিত্ব যেহেতু সীমিত নয়, এই জন্য আল্লাহ কোনো সীমিত জায়গায় থাকেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান থাকেন, সীমিত জায়গায় থাকেন না, সর্বত্র বিরাজমান থাকেন। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যখন একমাত্র আল্লাহ ছিলেন জগতে আর কিছুই ছিল না। অতীতে এমন একটা কাল, এমন একটা সময় ছিল কি না যে শুধু আল্লাহ আছেন আর কেউ নাই? তখন কি কোনো স্থান ছিল? আসমান জমিন ছিল, আরশ কুরসি ছিল, চন্দ্র সূর্য ছিল, গ্রহ নক্ষত্র ছিল না? কিছুই ছিল না। যখন স্থান বলতে কিছুই ছিল না তখনও আল্লাহ ছিলেন। এর দ্বারা সাব্যস্ত হলো যে আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না। আল্লাহ থাকার জন্য, আল্লাহর অস্তিত্বের জন্য যদি কোনো স্থানের দরকার হইতো, তাহলে যখন কোনো স্থান ছিল না তখন আল্লাহ থাকতেই পারতেন না। এই আলোচনার দ্বারা কি সাব্যস্ত হইল? আল্লাহ স্থানের মুখাপেক্ষী না স্থানের মুখাপেক্ষী নন? যে আল্লাহ কোনো স্থানেরই মুখাপেক্ষী নন, সেই আল্লাহকে কোনো একটা স্থানে সীমাবদ্ধ করে ফেলা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। এটা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা গৃহীত ব্যাখ্যা নয়, এটা মন গড়া ব্যাখ্যা, যে আল্লাহকে কোনো একটা সীমিত স্থানে সীমিত করে ফেলা। এই কথাটা না বোঝার কারণে বর্তমান সমাজে কিছু লোক আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে কোরআনের কিছু রেফারেন্স দেয় আর কিছু রেফারেন্স গোপন রাখে। আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জবাবে কিছু রেফারেন্স দেয় আর কিছু রেফারেন্স গোপন রাখে। যেই রেফারেন্স দেয় এর মধ্যে একটা বিশেষ রেফারেন্স হইল ইস্তাওয়া আলাল আরশ। এর শাব্দিক অর্থ হইল আল্লাহ আরশে আরোহণ করেছেন। আমি মিম্বরে আরোহণ করেছি, এর মানে কি নিচে আসি? এর মানে কি নিচে আসি না নিচে নাই? তাইলে আল্লাহ আরশে আরোহণ করেছেন যদি বলেন, তাহলে এর মানে হইল আরশের বাইরে আল্লাহ নাই। তাহলে তুমি আবার বলো আল্লাহকে অসীম মানলা না সীমিত করে দিলা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটাও ভ্রান্তপন্থীদের ভ্রান্ত মতবাদ। আল্লাহ আরশে আরোহণ করেছেন এই তর্জমা করা, এই অর্থ করা, এটা বিশ্বাস করা যে আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা, আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা। তাহলে আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা জানতে হইলে আবারও ওই নীতি স্মরণ করতে হবে। কোরআন হাদিসের কোনো কথা যদি যুক্তি বিরোধী হয়, কোরআন হাদিসের কথাটাকে মূল রেখে যুক্তিকে তার অধীনে ব্যাখ্যা করে নিতে হবে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কোরআন হাদিসের কথাটাকে মূল রেখে যুক্তিকে কি করতে হবে? কোরআন হাদিসের অধীনে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন, মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ
ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলু আমান্না বিল্লাহ। এর অর্থ হলো কোরআনের সমস্ত আয়াত অর্থের দিক থেকে দুই প্রকার। কোরআনের সমস্ত আয়াত অর্থের দিক থেকে দুই প্রকার। এক প্রকার আয়াতের অর্থ মূল, এক প্রকার আয়াত সঠিক অর্থেই ব্যবহৃত এবং তার সঠিক অর্থ জানা আছে। আরেক প্রকার আয়াতের সঠিক অর্থ কারো জানা নাই, সেইগুলির কোনো মূল অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি কেউ ব্যবহার করে রূপও করতে ব্যবহার করতে পারে। এক কথায় কোরআনের কিছু আয়াত মূল অর্থে ব্যবহৃত আর কিছু আয়াত রূপও করতে ব্যবহৃত। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম আপনাদের? যেমন আলিফ লাম মিম কোরআনের এক আয়াতের অংশ। আলিফের কোনো মূল অর্থ আমাদের জানা আছে, লামের কোনো মূল অর্থ আমাদের জানা নাই, মিমের কোনো মূল অর্থ আমাদের জানা নাই। কাজেই এই আলিফ লাম মিম অর্থহীন না, অর্থ আছে? আছে। শুধু কথা এতটুকু যে আমাদের জানা নাই, আল্লাহ আমাদেরকে জানাননি। আল্লাহ আমাদেরকে জানাননি, আমাদের জানা নাই। কাজেই এখানে কোনো সুনির্দিষ্ট অর্থ করা এটা সহি ব্যাখ্যা নয়, এটা মন গড়া ব্যাখ্যা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সম্ভাবনা আছে, এই অর্থ হতে পারে। সম্ভাবনা আছে। সম্ভাবনামূলক অর্থ কি নিশ্চিত না অনিশ্চিত? এই রকম অর্থ করাকে মুফাসসিরিনে কেরামের পরিভাষায় তাবিল বলা হয়। তাবিল। আপনি বলতে পারেন যে আলিফ দ্বারা আল্লাহ বোঝানো হয়েছে, লামের দ্বারা জিবরিল বোঝানো হয়েছে, মিমের দ্বারা মুহাম্মদ বোঝানো হয়েছে। মর্ম দ্বারায় এই কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদের কাছে অবতীর্ণ। এটা আপনার ধারণা, সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। এমন ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো আমরা এই সম্ভাবনামূলক অর্থ বলতে যাব না। মূল অর্থ পরকালে আল্লাহ জানালে তখন আমরা জানবো। এর আগে মূল অর্থ জানার কোনো দরকার নাই। নাজিল করলেন কেন? অর্থ না জেনেও আল্লাহর কালাম বিশ্বাস করো কিনা ঈমান পরীক্ষা করার জন্য। যেভাবে আলিফ লাম মিমের মূল অর্থ আমাদের জানা নাই, কাজেই রূপক অর্থে ব্যাখ্যা করারও কোনো দরকার নাই। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কেউ যদি রূপক অর্থে ব্যাখ্যা করে তার ব্যাখ্যা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। এই জন্য আমরা এই ব্যাপারে মন্তব্য না করাই ভালো। ঠিক তেমনিভাবে ইস্তাওয়া আলাল আরশ আয়াতটাও, এইটাও মুহকাম আয়াতের অন্তর্ভুক্ত নয়, মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত। সুস্পষ্ট অর্থবোধক আয়াত নয়, যা অস্পষ্ট অর্থবোধক আয়াত। যেমনভাবে আলিফ লাম মিম সুস্পষ্ট অর্থবোধক আয়াত নয়, অস্পষ্ট অর্থবোধক আয়াত, ঠিক তেমনিভাবে আল্লাহ আরশে আরোহণ করেছেন, এটা সুস্পষ্ট অর্থবোধক আয়াত নয়, যা অস্পষ্ট অর্থবোধক আয়াত। আলিফ লাম মিমের বেলায় যেই কথা, আল্লাহ আরশে আরোহণ করেছেন এর বেলায় সেই কথা। এবার বলুন, আমরা কোনো ব্যাখ্যা করতে যাব না নীরব থাকব? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এখানে এসে যারা নীরব থাকে না, বলে আল্লাহ আরশেই আছেন, জগতের আর কোথাও নাই, বলে কি না? যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আরোহণ করে আছেন, সুতরাং আল্লাহ আরশে আরোহণ করেই আছেন, আসমানের নিচে কোথাও আল্লাহ নাই, এমন ভ্রান্ত মতবাদী মুসলমানের অভাব নাই আমাদের বর্তমান সমাজে। এরা বলে আল্লাহ আসমানের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছেন, আসমানের নিচে দুনিয়ার জমিনের কোথাও আল্লাহ নাই। এমন কথা যারা বলে, এদের জন্য আমি কোরআনের কতগুলি আয়াত বলি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ আছি কোথায়। একবার সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আছেন কোথায় বলুন। যদি আল্লাহ আমাদের দ্বারের কাছে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলেও আল্লাহ শুনবেন, আর আল্লাহ যদি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন তাহলে তো চিৎকার দিয়ে দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারেন। কাজে দোয়া আস্তে করব না চিৎকার দিয়ে করব, সেই প্রশ্নের সমাধানের জন্য আগে আমাদের জানতে হয় আল্লাহ আছেন কোথায় বলুন, আল্লাহ থাকেন কোথায়। দেখেন তো, নবীর যুগে নবীর কাছে সাহাবাদের পক্ষ থেকে আল্লাহ আছেন কোথায় প্রশ্ন হয়েছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাব দিয়ে আয়াত নাজিল করে বলেন, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমি থাকি কোথায়,
তাদেরকে বলে দিন ফাইন্নি করিব, আমি প্রত্যেকটা বান্দার কাছে কাছে থাকি। এখন কোথায় গেল আল্লাহ আরশে থাকেন? আপনারা কি আরশে থাকেন? তাহলে আল্লাহ আপনাদের কাছে কাছে থাকেন, আরশে থেকে আপনাদের কাছে কাছে থাকেন কেমনে? আর আপনাদের কাছে কাছে থাকলে আরশে থাকেন কেমনে? এই জন্য বলেছিলাম এরা একতরফা আয়াতগুলি বলে, অন্য দিকের আয়াতগুলি বলে না, বললে এদের মতলব সিদ্ধি হবে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। তোমাদের তিনজন যদি কোথাও চুপি চুপি কথা বলে, আল্লাহ তাদের সাথে সেখানেই থাকেন। তোমাদের কোনো পাঁচজন যদি কোথাও কানাকানি করে, আল্লাহ তাদের সাথে সেখানেই থাকেন। তিনজন আর পাঁচজন উদাহরণস্বরূপ বলা হলো। তিনজনের কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন, পাঁচজনের বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন। এর দ্বারা প্রমাণ হইল আল্লাহ আরশের বাইরে কোথাও থাকেন না। তাহলে ইস্তাওয়া আলাল আরশের মর্ম তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝলা, আর জাতিকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো আল্লাহ আমাদের সাথে থাকেন, এইটা যেমন রূপ করতে বলেছেন, আল্লাহ আরশে আরোহণ করেছেন সেইটাও রূপ করতেই বলেছেন। আল্লাহ জমিনেও থাকেন মূল অর্থে নয় রূপ করতে, আল্লাহ আসমানেও থাকেন মূল অর্থে নয় রূপ করতে, আল্লাহ আরশে থাকেন মূল অর্থে নয় রূপ করতে। রূপ করতে আল্লাহ যেইভাবে আরশে আছেন, রূপ করতে আল্লাহ যেইভাবে আসমানে আছেন, রূপ করতে সেইভাবে আল্লাহ জমিনে আমাদের সাথে সাথে আছেন। এমনকি এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নই। আল্লাহ কোথাও, এবার বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? শুধু আরশে। যিনি কোথাও অনুপস্থিত নন তিনি শুধু আরশে উপস্থিত, না সর্বত্র? হ্যাঁ, সর্বত্র। তবে আগেই বলেছি, আমি কোথাও উপস্থিত থাকতে যেমন একটা স্থানের মুখাপেক্ষী হই, আল্লাহ সর্বত্র উপস্থিত থাকতে কোনো স্থানের মুখাপেক্ষী হন না। এই হলো আমার বিদ্যমান থাকায় আর আল্লাহর বিদ্যমান থাকায় ব্যবধান। আল্লাহ, আমি একটা স্থানের মুখাপেক্ষী হয়ে সেখানে থাকি, আল্লাহ সর্বত্র থাকেন কোনো স্থানের মুখাপেক্ষী না হয়। যদি আল্লাহ স্থানের মুখাপেক্ষী হতেন তাহলে যখন কোনো স্থান ছিল না তখন আল্লাহ থাকতে পারতেন না। সুতরাং আমার বিদ্যমান থাকা আর আল্লাহর বিদ্যমান থাকা একরকম নয়। কী রকম এটা বোঝার মতো যোগ্যতা দুনিয়াতে আমাদের নাই, যখন পরকালে দেখব তখন বুঝতে পারব। এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। কি বুঝলাম? আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, আল্লাহকে পরকালে দেখা যাবে। 3 নম্বর সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন মূল অর্থে না রূপ করতে? আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন রূপ করতে। যেভাবে আল্লাহ আরশে আছেন রূপ করতে সেই অর্থ আমাদের জানা নাই, আল্লাহ আসমানে আছেন রূপ করতে সেই অর্থ আমাদের জানা নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন রূপ করতে সেই মূল অর্থ আমাদের জানা নাই। যেদিন দেখতে পারবো সেদিন বুঝতে পারবো আল্লাহ কিভাবে সর্বত্র বিরাজমান। এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতো আল্লাহ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যার উদাহরণ, এর পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো। এবার তৃতীয় অনুষ্ঠানে নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ পেশ করা হবে। নবী রাসূল হলো ইমানে মুফাসসালের কত নম্বর দফা? 4 নম্বর। 4 নম্বর। ইমানে মুফাসসালের 4 নম্বর দফা হলো আমি নবী রাসূল বিশ্বাস করলাম। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ ইনশাআল্লাহ তৃতীয় অধিবেশনে উল্লেখ করা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে ইসলামের সহি ব্যাখ্যা জানার, বুঝার এবং এই ব্যাখ্যায় বিশ্বাসী থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল